বন্ধুরা, আপনার পার্স কিংবা মানিব্যাগের মধ্যে রাখুন এই একটি জিনিস। থাকবে না কোনো অর্থের কষ্ট, ফিরে আসবে সৌভাগ্য, সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে থাকবে সুখ শান্তি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই সুখ শান্তি সমৃদ্ধিতে জীবনযাপন করতে, কিন্তু টাকা ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। বন্ধুরা, মানুষ সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করেন শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য, কিন্তু সেই টাকাই যদি জলের মতো খরচ হয় তাহলে আর লাভ কি? বন্ধুরা, টাকা অভাব দূর করার জন্য প্রাচীনকাল থেকে টোটকা বা বিভিন্ন উপায়ের ব্যবহার করা হয়। আর এখন আধুনিকতার যুগে ছেলেমেয়েরা ফ্যাশন নিয়ে ব্যস্ত, তারা বিভিন্ন মানি ব্যাগ বা ওয়ালেট ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা, অনেকেই হয়তো জানেন না যে মানি ব্যাগের ওপরেও অনেকখানি নির্ভর করে আমাদের অর্থভাগ্য। অর্থাৎ আপনি যে মানি ব্যাগ বা পার্সটি ব্যবহার করছেন সেটার ওপরেও কিন্তু আপনার অর্থভাগ্য নির্ভর করে থাকে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আপনি যে পার্সটি ব্যবহার করছেন সেই পার্সের রঙের ওপরেও অনেকখানি নির্ভর করে যে আপনার পার্সটি কী রঙের। তবে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কিছু জিনিসের কথা জানিয়ে দেব যেগুলি আপনারা আপনাদের পার্স বা মানিব্যাগের মধ্যে রাখলে সুনিশ্চিতভাবে আপনাদের অর্থ ভাগ্য ঘুরে যাবে। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র মতে এমন বেশ কিছু টোটকা বা উপায় রয়েছে যা মেনে চললে আপনার জীবনে আর থাকবে না কোনো অর্থের অভাব। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা যদি আপনাদের পার্স বা মানিব্যাগের মধ্যে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনার জীবনে অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, যেখান থেকেই হোক না কেন আপনাদের পার্স বা মানিব্যাগে অর্থ আসবে, আপনার সংসারে টাকা উপচে পড়বে। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, শুক্রবার রাতে ঘুমানোর আগে আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা বেঁধে দিন সামান্য এই জিনিস, তাহলেই রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং মা লক্ষ্মী বলেছেন শুক্রবার রাতেই ঘুমানোর আগে যে ব্যক্তি ঝাড়ু বা ঝাঁটার মধ্যে এই জিনিসটি বেঁধে গৃহের এই স্থানে রাখবে সেই রাতারাতি কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে টাকা আসবে চুম্বকের মতন, তাহলেই আপনার জীবনে সৌভাগ্য উপচে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, আপনার জীবনে অর্থ আসবে জলের মতন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বল্পা বলা হয়। বন্ধুরা, এই প্রসঙ্গে আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে আপনি হয়তো মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, অর্থ উপার্জন করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার সকল মনের ইচ্ছা পূরণ হচ্ছে না, বা আপনার যে শখ সেই শখ হয়তো মিটছে না। আবার হয়তো এমনও দেখা যায় যে আপনি অক্লান্ত পরিশ্রম করে যে অর্থ উপার্জন করছেন সেই টাকা হয়তো জলের মতো খরচ হয়ে যাচ্ছে, আপনি ধরে রাখতে পারছেন না। বন্ধুরা, এর একটিমাত্র কারণ হলো যে আপনার জীবনে হয়তো মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা নেই, বা ভগবান বা ঈশ্বর আপনার প্রতি সহায় নয়। বন্ধুরা, আমাদের চারপাশে এমনই কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি আমাদের সৌভাগ্যের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি, যা আমাদের কাজে লাগে। আর ঠিক তেমনই একটি জিনিস হলো এই ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে জানাবো যে কোনো শুক্রবার দিন আপনি যদি আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটির মধ্যে এই একটি জিনিস বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি।
যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে নিজের জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে বাড়িয়ে তুলতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে চাল হলো মা লক্ষ্মীর স্বরূপ। তাই টাকার অভাব দূর করার জন্য আপনি আপনার মানি ব্যাগে কয়েকটি নিখুঁত চাল একটি কাগজে মুড়িয়ে রাখতে পারেন। বন্ধুরা, এর দৌলতেই আপনি হয়ে যেতে পারেন প্রচুর অর্থের মালিক। এর ফলে আপনার কাছে যেমন টাকা আসবে, সেই সঙ্গে টাকার খরচাও কমে যাবে। বন্ধুরা, এমনটা করলে যে আপনাদের সমস্ত স্বপ্ন মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না। আসলে বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ যখন কেউ লাভ করে, তখন টাকা সম্পর্কিত যে কোনো সমস্যা এক নিমেষেই মিটে যায়। বন্ধুরা, আপনার যদি কারোর কাছে ধার দেনা থাকে, খুব তাড়াতাড়ি সেই ধার দেনাটিও মিটে যাবে। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো গোমতী চক্র। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে কড়ির মতো দেখতে সাদা রঙের গোলাকার এই গোমতী চক্র জিনিসটি আপনার পার্স বা মানি ব্যাগে এক কোণে রেখে দিন। দেখবেন আপনার ভাগ্যে অর্থনৈতিক উন্নতি তো ঘটবেই, সেই সঙ্গে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসবে আপনারই কাছে। এর ফলে আপনার পকেটে তো টাকায় ভরে উঠবেই, সেই সঙ্গে সঙ্গে আপনার মন আনন্দে উল্লাস করবে। বন্ধুরা, এই গোমতী চক্র আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, তবে এটি মানিব্যাগে রাখতে হবে বিজোড় সংখ্যায়। তাই দেরি না করে আগামীকাল এই বড় শুক্রবার দিন একটি গোমতী চক্র কিনে আপনার মানিব্যাগে রাখুন। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো পদ্ম ফুলের বীজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কেননা বাস্তুশাস্ত্র মতে এই পদ্ম ফুলের বীজ পার্স বা মানিব্যাগে রাখলে আপনার সঙ্গে আপনার আশেপাশে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি হতে থাকে। আর এমনটা হলে যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি ঘটে এমনটা নয় বন্ধুরা, এই অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানসিক শান্তি ফিরে আসে এবং সেই ব্যক্তির পরিবারে তথা সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগে, ফলে জীবন ভরে ওঠে আনন্দে। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো অশ্বত্থ গাছের পাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে এই অশ্বত্থ পাতাকে অত্যন্ত শুভ জিনিস হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাই এই পবিত্র অশ্বত্থ গাছের পাতা আপনি যদি আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার মানিব্যাগ কখনোই খালি হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে যেমনই অর্থনৈতিক সমস্যা থাকুক না কেন, সেই অর্থনৈতিক সমস্যা সেই সঙ্গে গৃহস্থে মা লক্ষ্মীর আগমন ঘটে। ফলে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সব ক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পায়, সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটতে বেশি সময় লাগে না। তবে এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, আর তা হলো এই অশ্বত্থ গাছের পাতাটি ভালো করে ধুয়ে তবেই আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে রাখতে হবে। এবং একটু লক্ষ্য রাখতে হবে যে আপনি যে অশ্বত্থ গাছের পাতাটি নিচ্ছেন সেটি যেন কোনোভাবে পোকা খাওয়া বা ছেঁড়া ফাটা না হয়ে থাকে। অর্থাৎ নিখুঁত অশ্বত্থ গাছের পাতা আপনার পার্স বা মানিব্যাগে রাখতে হবে। বন্ধুরা, এরপর আমি যে জিনিসটির কথা বলবো তা হলো একটা 1 টাকার নোট বা 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা প্রত্যেকেই জানি যে 1 টাকার কয়েন বা নোট অর্থাৎ এই 1 সংখ্যাটিকে আমরা 16 আনা বলে থাকি, অর্থাৎ পুরোপুরি। তাই আপনারা যদি একটা 16 আনার কয়েন আপনারা আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে রাখতে পারেন, তাহলেই আপনারা 16 আনা ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আপনাদের মানিব্যাগ বা পার্সে যদি সদা সর্বদাই একটা 1 টাকার নোট কিংবা 1 টাকার কয়েন থেকে থাকে, তাহলে আপনাদের পার্স বা মানিব্যাগ টাকায় উপচে পড়বে
এবং সেই সঙ্গে অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে একদমই সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই 1 টাকার মূল্য অনেকখানি, কেননা এই 1 টাকাই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, এরপর যে জিনিসটি রাখার কথা বলবো তা হলো মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ছবি। বন্ধুরা, হিন্দু শাস্ত্রের ওপরে লেখা একাধিক বইয়ে এমনটাই দাবি করা হয়েছে যে পার্স বা মানিব্যাগে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবের যৌথ ফটো বা ছবি আপনি যদি আপনার পার্স বা মানিব্যাগে রাখতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো মেলেই, সেই সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুদেবের কৃপা দৃষ্টি থেকে আপনারা কখনোই বঞ্চিত হবেন না। তাই বন্ধুরা, আপনারা আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে একটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ফটো বা ছবি অবশ্যই রাখুন। ওনাদের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে ধনধান্যে পরিপূর্ণ। এর ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে যেমন সময় লাগে না, ঠিক তেমনই যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা মিটে যেতেও বেশি সময় লাগে না। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো কড়ি। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনারা যদি আপনাদের পার্স বা মানিব্যাগের মধ্যে 7টি হলুদ রঙের কড়ি রাখেন, তাহলে আপনার মানিব্যাগ বা পার্স টাকায় উপচে পড়তে বেশি সময় লাগবে না। তাই তো বলি বন্ধুরা, যদি আপনারা অল্প সময়ে চরম অর্থনৈতিক উন্নতি করতে চান, যদি অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে চান, তাহলে সামান্য এই একটি জিনিস অতি অবশ্যই আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে রাখুন। বন্ধুরা, সামান্য এই একটি জিনিস আপনার জীবনে বিপুল পরিমাণে অর্থ এনে দেবে। সেই সঙ্গে সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে থাকবে, যা আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে সকল জিনিসগুলির কথা বললাম, এই জিনিসগুলির মধ্যে থেকে যে কোনো একটি জিনিস আপনারা আপনার মানিব্যাগ বা পার্সের মধ্যে রাখুন, তাহলে জীবনে কখনো অর্থের অভাব হবে না। কেননা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি হলেও কিন্তু টাকা পয়সার সমস্যা থেকেই থাকে, এবং আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী হলেন অত্যন্ত চঞ্চলা। তাই আপনার গৃহে যাতে মা লক্ষ্মী সারা বছর অধিষ্ঠান করেন, সেই কাজই কিন্তু আপনাকে করতে হবে। তাই আজ আমি আপনাদের বলবো যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য প্রয়োজন হবে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যে ঝাড়ু বা ঝাঁটাটি দিয়ে আপনারা আপনাদের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন, অর্থাৎ বাড়ির মধ্যে ঝাঁট দিয়ে থাকেন, সেই ঝাঁটাটি প্রয়োজন। বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটাটির মাধ্যমে শুধুমাত্র যে আপনার ঘর দোর বাড়ি পরিষ্কার করছেন তা নয়, সেই সঙ্গে আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি এবং সেই সঙ্গে অলৌকিকেও আপনি এই ঝাঁটার সাহায্যেই বিদায় জানাচ্ছেন। তাই এই ঝাঁটা বা ঝাড়ু কখনোই অবহেলার চোখে দেখবেন না। বন্ধুরা, এবার আমি আপনাদের জানাবো যে আপনারা কোন কাজটি করবেন আপনার বাড়ির এই ঝাড়ু বা ঝাঁটাটিকে নিয়ে। বন্ধুরা, মা লক্ষ্মীকে স্থায়ীভাবে ধরে রাখতে, যাতে আপনার গৃহে সারা বছর অধিষ্ঠান করেন, তার জন্যই এই কাজটি করতে হবে। এই উপায় বা ক্রিয়াটি করার আগে মা লক্ষ্মীর নাম স্মরণ করে এই উপায় বা ক্রিয়াটি করতে শুরু করবেন। তবে এক্ষেত্রে আপনাদের একটি কথা বলে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য কোনো ফুল ঝাড়ু, কোনো প্লাস্টিকের বা বাহারের ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার করবেন না। কারণ এই উপায় বা ক্রিয়াটি করার জন্য শুধুমাত্র নারকেল গাছের পাতার যে ঝাঁটা, সেই ঝাড়ু বা ঝাঁটার মধ্যেই এই উপায় বা ক্রিয়াটি করবে। যদি আপনার বাড়িতে এই নারকেল গাছের পাতার ঝাড়ু বা ঝাঁটা না থেকে থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই একটি ঝাঁটা বা ঝাড়ু কিনে আনুন। তবে কিনে আনারও একটি নির্দিষ্ট দিন রয়েছে, আর সেটিও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বন্ধুরা,
এই ঝাড়ু বা ঝাঁটার যে হাতল, অর্থাৎ আমরা যে জায়গাটা ধরে ঝাঁট দিয়ে থাকি, সেই জায়গাটিতে আপনারা একটি সাদা সুতো জড়িয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, শুদ্ধ সাদা সুতো আপনারা একটু জড়িয়ে দেবেন। এই সাদা সুতো আপনারা যে কোনো বাজার দোকানেই পেয়ে যাবেন। আপনারা সেই সুতো কিনে আনবেন এবং সেই সুতোটি এই ঝাড়ু বা ঝাঁটার হাতলের মধ্যে জড়িয়ে রাখবেন। এর ফলে আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে উপচে পড়বে। যাই হোক, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা কোন কোন বার ঝাঁটা কিনবেন না। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলি যে এই ঝাঁটা কেনার ক্ষেত্রে মঙ্গলবার, শনিবার, রবিবার ভুল করেও কিন্তু আপনারা কোনোদিন এই ঝাঁটা বা ঝাড়ু কিনে আনবেন না। কারণ এই ঝাঁটা বা ঝাড়ু আপনার সৌভাগ্যের একটি প্রতীক। ঠিক তেমনই এই ঝাড়ু বা ঝাঁটাটি মা লক্ষ্মীর স্বল্পা। তাই অবশ্যই এই 3টে দিন মাথায় রাখার চেষ্টা করবেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে আপনারা এই মঙ্গলবার, শনিবার ও রবিবার বাদে যে কোনো দিন এই ঝাঁটা বা ঝাড়ু কিনে আনতে পারেন বা আজও আপনারা কিনে আনতে পারেন। বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটা শুধু কিনে এনে বাড়িতে রাখলেই হবে না, কারণ শাস্ত্র মতে এর যথাযথ গুরুত্ব সহকারে এটিকে রাখতে হয়। বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটাকে কখনোই আপনারা দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় শুইয়ে রাখবেন। এবং একই সঙ্গে আমি আরো একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে আমরা যেমন এই অর্থ, টাকা পয়সা লোকচক্ষুর আড়ালে রাখি, ঠিক তেমনই এই ঝাড়ু বা ঝাঁটাটিকে এমন জায়গায় রাখবেন যেখানে সচরাচর বাইরের মানুষ বাড়ির মধ্যে প্রবেশ করলে দেখতে না পায়। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে সেই ঝাড়ু বা ঝাঁটাটিকে কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। একই সঙ্গে আরো একটি কথা আপনাদের বলে রাখি যে আপনার বাড়ির পশ্চিম দিকে কখনোই এই ঝাড়ু বা ঝাঁটাটিকে রাখতে যাবেন না। এবং আরো একটা বিষয় আপনাদের অবগত করাবো, এটি হয়তো অনেকেই করে থাকেন, যে আপনি যখন আপনার বাড়ির মধ্যে ঝাঁটা বা ঝাড়ু দেবেন তখন দেখবেন যে কোনোভাবে ওই ঝাড়ু বা ঝাঁটার মধ্যে যেন পা না থেকে যায়। কারণ আপনার কাছে এই ঝাড়ু বা ঝাঁটাটি খুব ছোট্ট জিনিস মনে হলেও মনে রাখবেন, শাস্ত্র মতে এই জিনিসটি কিন্তু আপনার ভাগ্যটিকেই বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, এই মাসের বড় শুক্রবার, আর এই শুক্রবারে আপনার পার্স কিংবা মানিব্যাগের মধ্যে রাখুন এই একটি জিনিস। থাকবে না কোনো অর্থের কষ্ট, ফিরে আসবে সৌভাগ্য, সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে থাকবে সুখ শান্তি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন যাপন করতে, কিন্তু টাকা ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। বন্ধুরা, মানুষ সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করেন শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য, কিন্তু সেই টাকাই যদি জলের মতো খরচ হয় তাহলে আর লাভ কি? বন্ধুরা, টাকা অভাব দূর করার জন্য প্রাচীনকাল থেকে টোটকা বা বিভিন্ন উপায়ের ব্যবহার করা হয়। আর এখন আধুনিকতার যুগে ছেলেমেয়েরা ফ্যাশন নিয়ে ব্যস্ত, তারা বিভিন্ন মানি ব্যাগ বা ওয়ালেট ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা, অনেকেই হয়তো জানেন না যে মানি ব্যাগের ওপরেও অনেকখানি নির্ভর করে আমাদের অর্থভাগ্য। অর্থাৎ আপনি যে মানি ব্যাগ বা পার্সটি ব্যবহার করছেন সেটার ওপরেও কিন্তু আপনার অর্থভাগ্য নির্ভর করে থাকে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আপনি যে পার্সটি ব্যবহার করছেন সেই পার্সের রঙের ওপরেও অনেকখানি নির্ভর করে যে আপনার পার্সটি কী রঙের। তবে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কিছু জিনিসের কথা জানিয়ে দেব যেগুলি আপনারা আপনাদের পার্স বা মানিব্যাগের মধ্যে রাখলে সুনিশ্চিতভাবে আপনাদের অর্থ ভাগ্য ঘুরে যাবে। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র মতে এমন বেশ কিছু টোটকা বা উপায় রয়েছে যা মেনে চললে আপনার জীবনে আর থাকবে না কোনো অর্থের অভাব। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা যদি আপনাদের পার্স বা মানিব্যাগের মধ্যে এই জিনিসগুলির মধ্যে
যে কোনো একটি জিনিসও যদি আপনারা রাখতে পারেন, তাহলে আপনার জীবনে অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, যেখান থেকেই হোক না কেন আপনাদের পার্স বা মানিব্যাগে অর্থ আসবে, আপনার সংসারে টাকা উপচে পড়বে। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, শুক্রবার রাতে ঘুমানোর আগে আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা বেঁধে দিন সামান্য এই জিনিস, তাহলেই রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং মা লক্ষ্মী বলেছেন শুক্রবার রাতেই ঘুমানোর আগে যে ব্যক্তি ঝাড়ু বা ঝাঁটার মধ্যে এই জিনিসটি বেঁধেই গৃহের এই স্থানে রাখবে, সেই রাতারাতি কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে টাকা আসবে চুম্বকের মতন, তাহলেই আপনার জীবনে সৌভাগ্য উপচে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, আপনার জীবনে অর্থ আসবে জলের মতন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বল্পা বলা হয়। বন্ধুরা, এই প্রসঙ্গে আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে আপনি হয়তো মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, অর্থ উপার্জন করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার সকল মনের ইচ্ছা পূরণ হচ্ছে না, বা আপনার যে শখ সেই শখ হয়তো মিটছে না। আবার হয়তো এমনও দেখা যায় যে আপনি অক্লান্ত পরিশ্রম করে যে অর্থ উপার্জন করছেন সেই টাকা হয়তো জলের মতো খরচ হয়ে যাচ্ছে, আপনি ধরে রাখতে পারছেন না। বন্ধুরা, এর একটিমাত্র কারণ হলো যে আপনার জীবনে হয়তো মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা নেই, বা ভগবান বা ঈশ্বর আপনার প্রতি সহায় নয়। বন্ধুরা, আমাদের চারপাশে এমনই কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি আমাদের সৌভাগ্যের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি, যা আমাদের কাজে লাগে। আর ঠিক তেমনই একটি জিনিস হলো এই ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে জানাবো, যে কোনো শুক্রবার দিন আপনি যদি আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটির মধ্যে এই একটি জিনিস বেঁধে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে নিজের জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে বাড়িয়ে তুলতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে চাল হলো মা লক্ষ্মীর স্বরূপ। তাই টাকার অভাব দূর করার জন্য আপনি আপনার মানিব্যাগে কয়েকটি নিখুঁত চাল একটি কাগজে মুড়িয়ে রাখতে পারেন। বন্ধুরা, এর দৌলতেই আপনি হয়ে যেতে পারেন প্রচুর অর্থের মালিক। এর ফলে আপনার কাছে যেমন টাকা আসবে, সেই সঙ্গে টাকার খরচাও কমে যাবে। বন্ধুরা, এমনটা করলে যে আপনাদের সমস্ত স্বপ্ন মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না। আসলে বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ যখন কেউ লাভ করে, তখন টাকা সম্পর্কিত যে কোনো সমস্যা এক নিমেষেই মিটে যায়। বন্ধুরা, আপনার যদি কারোর কাছে ধার দেনা থাকে, খুব তাড়াতাড়ি সেই ধার দেনাটিও মিটে যাবে। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো গোমতী চক্র। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে কড়ির মতো দেখতে, সাদা রঙের গোলাকার এই গোমতী চক্র জিনিসটি আপনার পার্স বা মানিব্যাগে এক কোণে রেখে দিন। দেখবেন আপনার ভাগ্যে অর্থনৈতিক উন্নতি তো ঘটবেই, সেই সঙ্গে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসবে আপনারই কাছে। এর ফলে আপনার পকেটে তো টাকায় ভরে উঠবেই, সেই সঙ্গে সঙ্গে আপনার মন
আনন্দে উল্লাস করবে। বন্ধুরা, এই গ্রহমতি চক্র আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, তবে এটি মানিব্যাগে রাখতে হবে বিজোড় সংখ্যায়। তাই দেরি না করে আগামীকাল এই বড় শুক্রবার দিন একটি গ্রহমতি চক্র কিনে আপনার মানিব্যাগে রাখুন। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো পদ্ম ফুলের বীজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কেননা বাস্তুশাস্ত্র মতে এই পদ্ম ফুলের বীজ পার্স বা মানিব্যাগে রাখলে আপনার সঙ্গে আপনার আশেপাশে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি হতে থাকে। আর এমনটা হলে যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি ঘটে এমনটা নয় বন্ধুরা, এই অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানসিক শান্তি ফিরে আসে এবং সেই ব্যক্তির পরিবারে তথা সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগে, ফলে জীবন ভরে ওঠে আনন্দে। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো অশ্বত্থ গাছের পাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে এই অশ্বত্থ পাতাকে অত্যন্ত শুভ জিনিস হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাই এই পবিত্র অশ্বত্থ গাছের পাতা আপনি যদি আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার মানিব্যাগ কখনোই খালি হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে যেমনই অর্থনৈতিক সমস্যা থাকুক না কেন, সেই অর্থনৈতিক সমস্যা সেই সঙ্গে গৃহস্থে মা লক্ষ্মীর আগমন ঘটে। ফলে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সব ক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পায়। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটতে বেশি সময় লাগে না। তবে এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, আর তা হলো এই অশ্বত্থ গাছের পাতাটি ভালো করে ধুয়ে তবেই আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে রাখতে হবে। এবং একটু লক্ষ্য রাখতে হবে যে আপনি যে অশ্বত্থ গাছের পাতাটি নিচ্ছেন সেটি যেন কোনোভাবে পোকা খাওয়া বা ছেঁড়া ফাটা না হয়ে থাকে। অর্থাৎ নিখুঁত অশ্বত্থ গাছের পাতা আপনার পার্স বা মানিব্যাগে রাখতে হবে। বন্ধুরা, এরপর আমি যে জিনিসটির কথা বলবো তা হলো একটা 1 টাকার নোট বা 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা প্রত্যেকেই জানি যে এই 1 টাকার কয়েন বা নোট অর্থাৎ এই এক সংখ্যাটিকে আমরা 16 আনা বলে থাকি, অর্থাৎ পুরোপুরি। তাই আপনারা যদি একটা 16 আনার কয়েন আপনারা আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে রাখতে পারেন, তাহলেই আপনারা 16 আনা ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আপনাদের মানিব্যাগ বা পার্সে যদি সদা সর্বদাই একটা 1 টাকার নোট কিংবা 1 টাকার কয়েন থেকে থাকে, তাহলে আপনাদের পার্স বা মানিব্যাগ টাকায় উপচে পড়বে এবং সেই সঙ্গে অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে একদমই সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই 1 টাকার মূল্য অনেকখানি, কেননা এই 1 টাকাই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, এরপর যে জিনিসটি রাখার কথা বলবো তা হলো মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ছবি। বন্ধুরা, হিন্দু শাস্ত্রের ওপরে লেখা একাধিক বইয়ে এমনটাই দাবি করা হয়েছে যে পার্স বা মানিব্যাগে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবের যৌথ ফটো বা ছবি আপনি যদি আপনার পার্স বা মানিব্যাগে রাখতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো মেলেই, সেই সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুদেবের কৃপা দৃষ্টি থেকে আপনারা কখনোই বঞ্চিত হবেন না। তাই বন্ধুরা, আপনারা আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে একটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ফটো বা ছবি অবশ্যই রাখুন। ওনাদের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে ধনধান্যে পরিপূর্ণ। এর ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে যেমন সময় লাগে না, ঠিক তেমনই যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা মিটে যেতেও বেশি সময় লাগে না। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো কড়ি। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনারা যদি আপনাদের পার্স বা মানিব্যাগের মধ্যে 7টি হলুদ রঙের কড়ি রাখেন, তাহলে আপনার মানিব্যাগ বা পার্স টাকায় উপচে পড়তে বেশি সময় লাগবে না। তাই তো বলি বন্ধুরা, যদি আপনারা অল্প সময়ে চরম অর্থনৈতিক উন্নতি করতে চান, যদি অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে চান, তাহলে সামান্য এই একটি জিনিস
অতি অবশ্যই আপনার পার্স বা মানি ব্যাগের মধ্যে রাখুন। বন্ধুরা, সামান্য এই একটি জিনিস আপনার জীবনে বিপুল পরিমাণে অর্থ এনে দেবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।